তোমার প্রশ্নের উত্তর না জেনেই তোমাকে মরতে হবে রানা। এক মিনিট, আমি কখনো কোনো মেয়ের গায়ে আঘাত করিনি। তুমি আঘাত না করলেও আমি তোমাকে ঠিকই আঘাত করব। তোমার আঘাত রূপাই ফেরত দিতে পারবে। আমি দেখোই না। কাস্টমাররা যা যা চায়, যেভাবে চায় তার ব্যবস্থা করো। এই নাইট ক্লাবকে শহরের 1 নম্বর নাইট ক্লাবে পরিণত করো, যেন মানুষ ছুটে আসে এখানে। ঠিক আছে বস, আমি সব ব্যবস্থা করবো। খামোখা তুমি চোখের পানি ফেলছো লোকমান। তুমি কি মনে করো নীলা তোমাকে ভালোবাসতো? না লোকমান, না। সে তোমাকে ব্যবহার করার জন্য তোমার সাথে ভালোবাসার অভিনয় করত। তার চোখ ছিল আরো উপরে। সে অনেক বড় হতে চেয়েছিল। লোভে পাপ, পাপে মৃত্যু, আর তাই হয়েছে নীলার জীবনে। আমরা সব কথা আমি মানে নিলাম বস, তাই আপনার একটা কথা জানাই রাখি, মোর ভালোবাসায় কোনো খাইটা ছিল না। তাই নীলার যে খুন হচ্ছে, হ্যার দেখা যদি কোনোদিন পাই, হেইলে হ্যার কলজাটারে ফুটো হারিয়ালাম বস, ফুটো হারিয়ালাম। কিছুই বুঝতে পারছি না আমি, মেয়েটা কেন সোমাকে মারলো, কেনই বা আমাদের আক্রমণ করলো, কিছুই বুঝতে পারছি না। মামুন জানালো পুলিশও এই 2 মৃত্যুর কোনো ক্লু খুঁজে বের করতে পারছে না। পত্রিকা লিখছে মেয়েটা নাকি নাইট ক্লাব পরিচালনা করতো। রানা, সোমা মারা যাবার সময় কি যেন বলার চেষ্টা করেছিল, মনে আছে তোমার? হ্যাঁ। সোমা নাইট ক্লাব শব্দটা উচ্চারণ করেছিল। হ্যাঁ। আমার মনে হয় মেয়েটা যে নাইট ক্লাব পরিচালনা করত, সেখানে গেলে আমরা অনেক কিছু জানতে পারবো। ওই জীবন তুই মোর একদিন রাস্তায় দোলাই দিছিলি, হ্যাঁ মোর কোনো দুঃখ নাই। সামান্য দুখান বাড়ি দিয়া তোরে মুই ছাইরে দিতাম। এই দিন ও গেছিল নীলার লগে, ও দেখছে তোরে। তুই তুই মোর নীলারে খুন আসছো। মুই পারতাম তোরে গুলি হরিয়ে ফুটো হারিয়ে দিতে, কিন্তু হেলে তুই আরামে মরে যেতি। মুই তোরে আরামে মরতে দিব না, দিব না। তুই ভুল করছিস। নীলা নিজের দোষে নিজের জীবন দিয়েছে। ভুল মুই হরি নাই, হুন্ডা বাহিনীর লোক মরে খবর দিছে। তোর লাইগা মরছে মোর নীলা, তোর লাইগা।
কে মেরেছে আমার ভাই সাগরকে? কার হুকুমে সোমাকে মেরেছিস? কার হুকুমে আমাকে মারতে চেয়েছিলি বল? বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না। বল তার কে জানে? বল কে জানে? মালিক হয়তো জানতে পারে। মালিক? আমার বস, এই নাইট ক্লাবের মালিক। কে সে? গিয়াস। গিয়াস। পাসপোর্ট আর টিকিট। পাসপোর্ট, টিকিট এসব কেন বাবা? কারণ আজ রাতের ফ্লাইটে তুমি লন্ডন যাচ্ছ। সেখানে তোমার ফুফু তোমাকে রিসিভ করবে। লন্ডনের একটা ইউনিভার্সিটিতে তোমার ভর্তির ব্যবস্থা হয়েছে। কিন্তু কিন্তু কেন বাবা? ঢাকায় তো অনেক ভালো ভালো প্রাইভেট ইউনিভার্সিটি আছে, আমি তো সেখানে পড়তে পারি। আমি তোমার একমাত্র মেয়ে, তোমাকে ছেড়ে, দেশ ছেড়ে আমাকে কেন চলে যেতে হবে? কারণ তুমি আমাকে ভালোবাসো। তোমার বাবা চান আমার কাছ থেকে তোমাকে দূরে পাঠিয়ে দিতে। বাবা? তুমি? ইয়েস, আমি জানি আপনি এখন কি বলবেন। হাসির মন থেকে আমার ভালোবাসা মুছে ফেলার জন্য আপনি বলবেন আমি খুন করেছি। আমার নির্দেশে খুন হয়েছে বেশ কজন মানুষ, অন্য এক নারীর সঙ্গে আমার অবৈধ সম্পর্ক রয়েছে, এইটা বলবেন? হ্যাঁ হ্যাঁ বলবো বলবো। আজ তোমার সব কথাই আমি হাসিকে বলে দেব। কিন্তু আমি কিছুই বলবো না। আমি হাসিকে বলতে পারতাম আপনার কথা, বলতে পারতাম আপনি একটা নাইট ক্লাবের মালিক, যে নাইট ক্লাবে মদ, গাঁজা, ফেন্সিডিল সহ রয়েছে নানান রকম অবৈধ ব্যবসা, যে নাইট ক্লাবে মেয়েদেরকে খারাপভাবে নাচানো হয়, প্রমাণ সহ আমি বলতে পারতাম। কিন্তু মেয়ের সামনে তার বাবার সম্পর্কে বাজে কথা বলতে আমার বিবেকে বাঁধে, আমার বিবেকে বাঁধে। আমি বিশ্বাস করি আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে হাসি আপনার কথা একটাও বিশ্বাস করবে না। হাসি আমার সঙ্গে যাবে। ইয়েস ক্যাশুদ্দিন, হাসি আমার সঙ্গে যাবে। ইয়েস। হ্যাঁ মামুন, আমি তোমার সঙ্গে যাব। আমি ভাবতেও পারিনি আমার বাবা এত জঘন্য, এত নীচ। হাসি 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 মা, তুই যাস না মা। আমি যা কিছু করেছি সব তোর জন্য। ও একটা প্রতারক, ওর কথা বিশ্বাস করিস না মা। তুই ওর কথায় তুই বলেন, বলতে থাকেন। আমার মতো একটা চাকরের কাছ থেকে মেয়েকে দূরে সরানোর সব অধিকার আপনার আছে আঙ্কেল। তুমি যাই হও, আমি তোমাকে ভালোবাসি। তোমার কাছ থেকে কেউ আমাকে দূরে সরাতে পারবে না। সে বিশ্বাস আছে বলেই আজ আমি আমার বাগান বাড়ি সাজিয়ে রেখেছি, কাজী ডেকে এনেছি। তুমি স্বেচ্ছায় সজ্ঞানে আমার সঙ্গে সেখানে উপস্থিত হলে তোমার সঙ্গে আমার বিয়ে হবে। আর যতক্ষণ পর্যন্ত বিয়ে পড়ানো না হয় ততক্ষণ পর্যন্ত তোমার বাবা যেন পুলিশ নিয়ে হাজির হতে না পারে, সেই জন্য আমার লোকগুলো তাকে সসম্মানে এখানে ঠেকিয়ে রাখবে। তুমি যাবে হাসি? যাবো মামুন, আমি তোমার সাথে যাব। বাবা, আমাকে মাফ করে দিও। হাসি, ভুল করিস না মা। ও একটা প্রতারক, ও একটা খুনি। তুই যাস না মা, তুই যাস না। হাসি হাসি মা, যাস না। ও একটা প্রতারক, ও একটা খুনি।
বড় দেরি করে ফেলেছো রানা। এতক্ষণে মামুন খবর পেয়ে গেছে তুমি এখানে চলে এসেছো। মামুনের হাত থেকে আমার মেয়েকে বাঁচাও বাবা। মামুন? যাদের সঙ্গে তুমি এতক্ষণ লড়াই করলে ওরা তোমাদেরই সিকিউরিটির লোক। তুমি জলদি যাও বাগান বাড়িতে, আমার মেয়েকে বাঁচাও।